তো ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো কাস্ট সার্টিফিকেটের স্বচ্ছতা ও নতুন ডিজিটাল যাচাই প্রক্রিয়া, 1950 সালের দলিলের অবসান এবং ভুয়ো সংশয়পত্রের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে মেগা অপারেশন। তো কাস্ট সার্টিফিকেটের নতুন আপডেট এসসি এসটি ওবিসি কি রয়েছে তা এই ভিডিওতে আমরা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো নতুন নীতির দুটি মূল স্তম্ভ যদি আমরা দেখে নেই, সহজ আবেদন, প্রকৃত প্রার্থীদের জন্য স্বস্তি। ডিজিটাল নথির মাধ্যমে যাচাই প্রক্রিয়া সহজ করা হয়েছে, যার ফলে দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে। আর একদিকে কি কঠোর যাচাই চলছে, জালিয়াতিদের জন্য চূড়ান্ত হুঁশিয়ার। সংরক্ষিত কোটা থেকে ভুয়ো প্রার্থীদের চিরতরে মুছে ফেলতে শুরু হয়েছে সর্ববৃহৎ শুদ্ধিকরণ অভিযান। তো এখানে দেখো কেন বাতিল হলো 1950 সালের দলিলের বাধ্যবাধকতা। তো প্রথমে রয়েছে বন্যা ও মহামারী। 50-এর দশকে প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের নথিপত্র নষ্ট হয়েছে। নেক্সট, জরুরি অবস্থা ও সংকট। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় বেঁচে থাকাই ছিল মূল লড়াই, দলিল সংরক্ষণ নয় কিন্তু। এটা একটা পয়েন্ট। নেক্সট, 1971-এর দেশ ত্যাগ। বাংলাদেশ থেকে আসা বহু ছিন্নমূল পরিবারের কাছে জমির কোনো পুরনো রেকর্ড ছিল না। সেই জন্য 1950 সালের যে জমির দলিল এর আগে একদম বাধ্য ছিল যে দেখাতেই হবে, সেটা কিন্তু আর থাকলো না, সেটা বাতিল হলো এখানে। সাধারণ মানুষের এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার 1950 সালের যে দলিলের নিয়মটি সম্পূর্ণ বাতিল করলো। তো দেখো পুরনো জটিলতা বনাম নতুন ডিজিটাল যাচাই। পুরনো নিয়ম কি ছিল? 1950 সালের আগের জমির দলিল ছাড়া আবেদন বাতিল হবে এখানে। নতুন নিয়ম যদি দেখি, জমির দলিল ঐচ্ছিক থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু বিকল্প ডিজিটাল আইডি সম্পূর্ণ বৈধ এখানে। নেক্সট, রিভেরিফিকেশন। পুরনো নিয়ম কি? রিভেরিফিকেশনের সময় চরম হয়রানি ও দীর্ঘসূত্রিতা, অনেক কিছু লাগছিল। নতুন নিয়ম কি? ডিজিটাল ডেটাবেসের মাধ্যমে দ্রুত ও মসৃণ ভেরিফিকেশন হবে। নেক্সট, বংশের প্রমাণ। তো পূর্বের নিয়ম কি? মানে পুরনো নিয়ম, পূর্বপুরুষের সম্পত্তির রেকর্ড থাকা বাধ্যতামূলক। নতুন নিয়ম যদি দেখি, আবেদনকারীর স্বঘোষিত বিস্তারিত বংশতালিকা বা ফ্যামিলি ট্রি এখানে কিন্তু যথেষ্ট এখন। তো নেক্সট দেখো, যে বিকল্প নথিগুলি এখন সম্পূর্ণ বৈধ। কি বলেছে? ভোটার কার্ড। আবেদনকারী এবং পিতামাতার ভোটার কার্ড যেখানে 2002 বা তার আগের তালিকায় নাম থাকা কিন্তু বাঞ্ছনীয়, অবশ্যই নাম থাকতে হবে। আধার কার্ড পরিচয় প্রমাণের জন্য বাধ্যতামূলক। নেক্সট, ডিজিটাল রেশন কার্ড অতিরিক্ত ঠিকানার প্রমাণ হিসেবে এটি লাগছে। নেক্সট, মা বাবার কাস্ট সার্টিফিকেট। যাদের মা বা বাবার বৈধ শংসাপত্র আছে, কাস্ট সার্টিফিকেট আছে, তাদের ক্ষেত্রে প্রক্রিয়া সবচেয়ে সহজ হবে এখানে। তো নেক্সট দেখো, বংশতালিকা প্রথম প্রজন্মের আবেদনকারীদের জন্য বৈধ হাতিয়ার এটি। তো ফ্যামিলি ট্রিটা কিভাবে বানাবে যদি দেখি, তো বাবার দিকে এখানটা দাদু, আর এদিকে ঠাকুমা। নেক্সট, মায়ের দিক থেকেও দাদু, এদিকে ঠাকুমার নাম। তো এইভাবে বাবা এবং মায়ের থেকে এইভাবে তোমার এখানটা আবেদনকারী তোমার নাম। আর এদিকে যদি বাবার ভাই বা তাদের সন্তান থাকে বা মায়ের থাকে, তাদেরও এখানটা দিতে পারো। যাদের বাবা মায়ের সরকারি শংসাপত্র নেই, তাদের জন্য এই বংশপুঞ্জি বা ফ্যামিলি ট্রি একটি সম্পূর্ণ আইনি এবং বৈধ নথি। প্রশাসন এটিকে যাচাইয়ের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করবে কিন্তু। নেক্সট, সংরক্ষিত আসনে বেআইনি থাবা, একটি সুপরিকল্পিত চক্র। ভুয়ো শংসাপত্র দিয়ে সরকারি চাকরি চুরির নীল নকশা। দেখো, রাজ্যের বিভিন্ন প্রান্তে একটি সুপরিকল্পিত চক্র কাজ করছে। বিশ্বাস, দাস, হোসেন বা মণ্ডল পদবীধারী বহু উপজাতি ব্যক্তি বেআইনিভাবে এসটি শংসাপত্র বের করে কেন্দ্র ও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে সংরক্ষিত পদ কিন্তু দখল করেছেন এবং চাকরিরত রয়েছেন। তো একটি জালিয়াতি অ্যাটনমি, আইআইটি খড়গপুরে চুরি যাওয়া আসন যদি আমরা দেখি, দেখো 2012 সালে রানাঘাটে এসডিও দপ্তর থেকে অভিযুক্ত দেবরাজ বিশ্বাসকে ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়। 2022 সালে আইআইটি খড়গপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তো এখানটা 11 মে 2023-এ দেবরাজ আর প্রকৃত রাহুল মান্ডি। তো এখানে ভুয়ো নথির জোরে দেবরাজ চাকরিতে যোগ দেয়। প্রকৃত আদিবাসী মেধাবী ছাত্র রাহুল মান্ডি ওয়েটিং লিস্টে আটকে পড়ে, সুযোগ থেকে বঞ্চিত হয়।
বর্তমানে আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। 5ই জুন এসডিও শংসাপত্র বাতিল করেন এবং অভিযুক্ত দেবরাজ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কিন্তু এখানে। তো এটা কিন্তু আদিবাসী কল্যাণ সমিতি কিন্তু এই তদন্তের জন্য আন্দোলন শুরু করেছিল। নেক্সট, রাজ্য জুড়ে মেগা অপারেশন, নভেম্বর থেকে শুদ্ধিকরণ। ইতিমধ্যে 700-র বেশি ভুয়ো শংসাপত্র সরকারিভাবে কিন্তু বাতিল করা হয়েছে। 1 লক্ষের উপরে অভিযোগের ভিত্তিতে 1 লক্ষের বেশি শংসাপত্র বর্তমানে কড়া নজরদারিতে কিন্তু রয়েছে। তো নভেম্বর মাসের মধ্যেই বৃহত্তর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা টার্গেট কিন্তু প্রশাসনের রয়েছে। নেক্সট দেখো কোথায় কোথায় চলছে চিরুনি তল্লাশি। কলেজ সার্ভিস কমিশন সিএসসি 2020 সালে 19 জন, 2015 সালে 22 জন ভুয়ো প্রফেসরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নেক্সট, স্বাস্থ্য দপ্তর চিকিৎসা ব্যবস্থার মতো সংবেদনশীল ক্ষেত্রেও চলছে কড়া অডিট। নেক্সট, দমকল বিভাগ ভুয়ো নথি দিয়ে নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলছে। নেক্সট, আসন্ন নিয়োগ ডাব্লিউবি পুলিশ পঞ্চায়েত, নতুন নিয়োগ প্রক্রিয়া বসার আগেই স্বয়ংক্রিয় ডিজিটাল ট্র্যাপে ধরা পড়বে জালিয়াতিরা। তো এই প্রক্রিয়া কিন্তু চলছে। নেক্সট, ভুয়ো নথির পরিণতি, চাকরি বাতিল থেকে ঘর। দেখো চাকরি বাতিল, কর্মরতা অবস্থা ধরা পড়লে তৎক্ষণাৎ বরখাস্ত এবং অর্জিত বেতন ফেরত নির্দেশ। নেক্সট দেখো এফআইআর ও জেল, জালিয়াতির দায়ে পুলিশের কাছে সরাসরি এফআইআর দায়ের এবং জামিনের অযোগ্য ধারায় কিন্তু জেল হতে পারে। নেক্সট, চিরস্থায়ী ব্ল্যাকলিস্ট, রাজ্যের সমস্ত ভবিষ্যৎ পরীক্ষা যেমন ডাব্লিউবি পুলিশ এসএসসি পঞ্চায়েত থেকে আজীবনের জন্য বহিষ্কার হতে পারে কিন্তু। নেক্সট, প্রকৃত যোগ্যদের অধিকার ফিরিয়ে দেওয়া, ভুয়ো শংসাপত্র বাতিল হওয়ার পর সেই পদগুলি শূন্য থাকবে না। আইআইটি খড়গপুরের রাহুল মান্ডির মতো যে সমস্ত প্রকৃত এসসি এসটি ওবিসি প্রার্থীরা মেধা তালিকায় থাকা সত্ত্বেও অন্যায়ভাবে বঞ্চিত হয়েছিলেন তাদের সেই শূন্য পদগুলি সসম্মানে ফিরিয়ে আনা হবে। তো ওয়েটিং লিস্টে যারা ছিল তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে এখানে কিন্তু। নেক্সট, আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় আপনার অবস্থান কি হবে? তো প্রকৃত প্রার্থীদের জন্য আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিন। 1950 সালের দলিলের চিন্তা এখন আর নেই। নেক্সট, আপনার বৈধ বিকল্প আইডি এবং বংশতালিকা প্রস্তুত রাখতে হবে। আসন্ন পঞ্চায়েত ও পুলিশ নিয়োগে আপনার অধিকার সম্পূর্ণ সুরক্ষিত। নেক্সট, জালিয়াতিদের জন্য চরম বিপদের মুখে। আপনি যদি ভুয়ো শংসাপত্র দিয়ে ফর্ম ফিল আপ করার কথা ভেবে থাকেন তবে পিছিয়ে আসুন। নভেম্বরের এই রিভেরিফিকেশন প্রক্রিয়ায় ধরা পড়াটা এখন কেবল সময়ের অপেক্ষা কিন্তু। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, নতুন আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।